This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এদিকে প্রথম দফার ভোটের মুখে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন মোড়। বিজেপিকে ভোট দেওয়ার ডাক কেএলও প্রধানের। গোপন ডেরা থেকে জীবন সিংহের ভিডিও বার্তার পরই প্রার্থী তুলে নেয় কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। কেএলওর এই অবস্থানে বিজেপির কি সুবিধা বাড়ল? চর্চা শুরু হয়েছে। राजवंशी भाषा को 8वीं अनुसूची में भारतीय जनता पार्टी की सरकार करे। রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার আশ্বাস। উত্তরবঙ্গের মাটিতে অমিত শাহের এই প্রতিশ্রুতি কি খেলা ঘুরিয়ে দিল? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বার্তার পরই বিজেপিকে ভোট দেওয়ার আবেদন কেএলও প্রধানের। কেন্দ্রীয় সরকারের প্রশংসা জীবন সিংহের মুখে। কেএলওর শান্তি চুক্তি, কোচ রাজবংশী পৃথক রাজ্য গঠন এবং মাতৃভাষার সাংবিধানিক স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত শক্ত করতে বিজেপিকে ভোট দিতে আর্জি জানালেন। 23 এপ্রিল বিধানসভা নির্বাচনত বিজেপি মনোনীত প্রার্থীগিলাক জয়যুক্ত করিবার বাদে আবেদন করিল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রধানের এই বার্তার পরই হাওয়া বদলাচ্ছে উত্তরবঙ্গের রাজনীতিতে। এবার ভোটে উত্তরবঙ্গের 27টি বিধানসভা আসনে প্রার্থী দিয়েছিল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। জীবন বার্তার পর তারা প্রচার থেকে সরে দাঁড়িয়ে বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করেছে। কোচ রাজবংশী কামতাপুরি সমস্ত মানুষের দাবি পূরণের লক্ষ্যে সবাই বিজেপি ভোট দেন। কোচবিহার জেলায় 9টি, জলপাইগুড়ির 4টি, আলিপুরদুয়ারের 3টি এবং দার্জিলিং জেলার 2টি আসনে রাজবংশীদের প্রভাব আছে। এই প্রেক্ষাপটে জীবন সিংহের পদ্মের পাশে দাঁড়ানোয় নানা মত উত্তরের রাজনীতিতে। কার জানাই তৃণমূলকে একটাই জনগোষ্ঠীর মানুষকে দুটো দপ্তর করে আলাদা আলাদা করে ফান্ড দিয়ে রাজবংশী সমাজের মানুষ আজ বীতশ্রদ্ধ। অষ্টম তপশিলি দিতে গেলে মুখে বললে হবে না, তাকে বাজেটে তুলতে হবে, আইনটা ভালো করে জানতে হবে। জানি না এই প্রতিশ্রুতির ভবিষ্যৎ কি। রাজবংশী সমাজের মানুষের তাদের যে একটা গর্ব, তাদের ভাষাকে কেন্দ্র করে এই রাজনীতি বিজেপির খেলা উচিত হয়নি। শাহী বার্তার পর জীবন সিংহের আবেদন, তাকে ঘিরে লাভের অঙ্ক কষছে পদ্ম। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।